সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জানি আপনারা সবাই অধীর আগ্রহে হচ্ছে আমার গান শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে। এসব কথা মনে উঠলে আমার যা লজ্জা লাগে বুঝছেন। তারপরে কী করবো, আপনারা যেহেতু আমার গান এত বেশি ভালোবাসেন, তার জন্য হচ্ছে আমি আপনাদের কথা চিন্তা করে গানটা গাই আর কি, এই আর কি। এলাকার সবাই জানেন আমার গান এত বেশি পছন্দ করে, উফ আমি আর কি যে বলবো। পশু পাখিরা পর্যন্ত আমার গান পছন্দ করে বুঝছেন, শুধু মানুষ না। তো এই গর্ব আর কোথায় রাখি বলেন, চলো একটা গান শোনাই দিই। একটা কথা বলি সবাই শোনা জান রে, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল খুবই ভালো রে। একটা সময় তার সাথে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিলাম, তারপর থেকে রে তারা দুজন একাই ঘরে আমারে লাগে না। আমি কি যে করি বুঝতে পারি না, এ কেমন জ্বালা, আমার বয়ফ্রেন্ড তো আর আমারে চিনে না রে। কি যে করি, এত দুঃখ কোথায় লুকাই রে। ও বান্ধবী তুই অপরাধী রে, আমায় এত কষ্ট দিলি তুই। বান্ধবী রে, ওরে বান্ধবী, তুই আর গান গাইস না রে বান্ধবী, তুই আর গান গাইস না, কারণ তোর গান শুনে এলাকার যত কুকুর ছিল রে আমারে ধাওয়া দিছে রে। এই ধাওয়া দিয়ে আমি পলাই আইছি রে। এইসব মাঝে কথা বলিস না, একদম মাঝে কথা বলবি না। আমার গান অনেক সুন্দর হয়, তুই হলে আমার মধ্যে জ্বলিস, এই জন্য তোর গাইতে জ্বলা গুঁদ আসতেছে। কথা একদম কবি না, যার এত সুন্দর গান গাই আমি, সবাই আমার দর্শকরা আমার জন্য বসে থাকে আমার গান শোনার জন্য। আর তুই সবসময়ের জন্য এইসব কথা বলিস, তুই আসলে আমাকে দেখে জ্বলিস, এছাড়া কিছুই না। যাবাক।